বিজেপি সরকারের 100 দিন উন্নয়নের খতিয়ান তুলে ধরে রায়গঞ্জে সাংবাদিক বৈঠক। রাজ্যে পালা বদলের পর বিজেপি পরিচালিত রাজ্য সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এই 100 দিনে সরকারের পক্ষ থেকে কি কি উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে সেই খতিয়ান তুলে ধরতে মঙ্গলবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করল বিজেপির নেতৃত্ব। এদিনের বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ, দলের জেলা মুখপাত্র কেশবানন্দ পাল, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ দলের অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের সামনে গত 100 দিনে সরকারের নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরেন তারা। বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকার গঠনের পর থেকেই সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ না থেকে একাধিক প্রকল্পকে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কি বললেন শুনুন। এদিকে উত্তর দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থার বিষয়টিও এদিনের সাংবাদিক বৈঠকে গুরুত্ব পায়। জেলার বিভিন্ন প্রান্তে দূরপাল্লার বাস পরিষেবা নিয়ে বক্তব্য রাখেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। জেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর করতে আরও উন্নত ও নিয়মিত বাস পরিষেবা চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাংসদ। এদিন কি বললেন শুনুন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিকে সামনে রেখে সরকার এগিয়ে চলেছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরে উন্নয়নের গতি আরও বাড়বে। 100 দিনের এই প্রাথমিক সাফল্যের পর আগামী দিনে আরও বড় পরিসরে উন্নয়নমূলক কাজ করা হবে বলে সাংবাদিক বৈঠক থেকে বার্তা দেওয়া হয়। এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্বের বক্তব্যে মূলত সরকারের প্রথম 100 দিনের কাজের খতিয়ান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ এবং আগামী দিনে উন্নয়ন পরিকল্পনায় উঠে আসে। কি জয়, পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের 100 দিন। সেই জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের নির্দেশে আমাদের সরকারের সাফল্যের 100 দিনের এই প্রেস মিট এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয় এবং আমাদের মিডিয়ার দায়িত্বে রয়েছেন আমাদের আরও বিভিন্ন জিএস থেকে শুরু করে আমাদের সহসভাপতি এবং সবাই উপস্থিত রয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদেরও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সরকারের 100 দিনের সাফল্যের শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি যে আমাদের সরকারের ভোটের আগে কিছু আমাদের দলের একটা ম্যানিফেস্টো ছিল। সেই ম্যানিফেস্টো অনুযায়ী আমাদের সরকার আগামী দিনে কী করবে, আমাদের ভারতবর্ষের লোকপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেটার ম্যানিফেস্টোর উদ্বোধন করেছিলেন। সেখানে আমাদের আজকে সরকারের 100 দিন, সেই উপলক্ষে আমাদের কিছু প্রতিশ্রুতি ছিল। যে প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল আমাদের অন্নপূর্ণ ভাণ্ডার। আমরা সবাই জানি অলরেডি 3 মাস ধরে অন্নপূর্ণ ভাণ্ডার মায়েদের যে এককালীন একটা তাদের যে আর্থিক একটা অনুদান, সেই অনুদান 3000 টাকা করে অলরেডি আমাদের মায়েদের ঢুকছে। কিছু জায়গায় কিছু লিঙ্কের সমস্যা রয়েছে, তার জন্য অনেকের আটকে সেই মাসে সেই সংখ্যাটা আরও বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে। ঠিক তার সাথে সাথে আমাদের সবচেয়ে যেটা দরকার ছিল যে আমরা ভারতবাসী হলেও আমাদের ভারত সরকারের যে প্রকল্প, একমাত্র পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সেই প্রকল্প থেকে বঞ্চিত ছিলাম। সেটা হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতের প্রকল্প একমাত্র পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ছিলাম না, কারণ এই সরকার, আগের সরকার সেই প্রকল্পের সুবিধা আমাদের পেতে দেয়নি। আপনারা সবাই জানেন যে আমাদের 16ই আগস্ট আমাদের আমাদের সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড, সেই কার্ড দেওয়া শুরু করেছে। অলরেডি আমাদের যে জনকল্যাণ শিবির হয়েছে, সেই শিবিরে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। সেখান থেকে এখন প্রতিটা মানুষের বাড়িতে আয়ুষ্মান ভারতের কার্ড পৌঁছে যাবে। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা রয়েছে, তারও ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে তারা আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা প্রধানমন্ত্রী যে শহরের যেটা রয়েছে, তারও কাজ পুরোদমে চলছে। গ্রামে গ্রামে সার্ভে চলছে, শহর এরিয়ায় সার্ভে চলছে এবং যারা বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে সেইভাবে আমাদের যারা নির্মল সাথী বা গ্রামের যারা আমাদের বিভিন্ন আশা দিদিরা রয়েছেন তারা যাচ্ছেন, তারা আমাদের
সেই কাজগুলো নিয়ে তারা সার্ভে করছেন। সার্ভে করে আমাদের সমস্ত বিডিওদের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে বিডিও এবং শহরের ক্ষেত্রে পৌরসভায় নাম নথিভুক্ত গ্রহণের কাজ চলছে। এবং তার সাথে সাথে আমাদের সরকার বলেছিল, আমাদের ম্যানিফেস্টোতে ছিল যে মায়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, সেটাও অলরেডি চালু হয়ে গেছে। তার সাথে মাতৃত্বকালীন 21,000 টাকা সেই প্রকল্পও চালু হয়ে গেছে। তার সাথে আমাদের আরও প্রচুর উদ্যোগ, যেমন 2,000 কোটি টাকা দিয়ে 2,000 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল যেমন হচ্ছে, পাশাপাশি হাসপাতালে দৈনিক রোগীর যে একটা খাওয়ারের মাথা পিছু আগে ছিল 56 টাকা 64 পয়সা, সেটা বাড়িয়ে অলরেডি 110 টাকা করা হয়েছে। এবং 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধি পাচ্ছে 20%। আশা এবং অঙ্গনারী কর্মীদের সাম্মানিক বেড়েছে মাসিক 5,000 টাকা। মিড ডে মিলে যারা রাঁধুনি ছিল বা কর্মীরা ছিল তাদের 1,000 টাকা বাড়ানো হয়েছে। এবং তার সাথে সাথে রাজ্যে বিনিয়োগ করেছে শ্যাম স্টিল, আমুল, রাষ্ট্রজি, আইটিসি, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এলআইটি থেকে শুরু করে এআই ডাটা সহ একাধিক সংস্থা। শুধুমাত্র ব্যারাকপুর শিল্প তালুকেই প্রায় 20টি বন্ধ জুট মিল খোলা হচ্ছে। জলপাইগুড়িতে গড়ে উঠবে নতুন বিশ্ববিদ্যালয়, তথ্য প্রযুক্তি, ফার্মা এবং লজিস্টিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান। কলকাতার 10টি গুরুত্বপূর্ণ রুটে চালু হয়েছে নাইট বাস সার্ভিস। জট কেটেছে কলকাতায় থমকে থাকা বিভিন্ন মেট্রো রেল প্রকল্পে। এবং দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে ঘোষণা হয়েছে নতুন রেল প্রকল্প, নতুন মেট্রো প্রকল্পে। এছাড়া জেলায় বাড়ানো হয়েছে বাস তথা রুটের সংখ্যা। উন্নয়নের পথে পা বাড়িয়েছে উত্তরবঙ্গ। হাসিমাবাদকে বিমানবন্দরে চালু হয়েছে বাণিজ্যিক বিমান পরিষেবা। জমি বরাদ্দ হয়েছে হিলি কোচবিহার রেল প্রকল্প সম্প্রসারণে। ইতিমধ্যে একাধিক চা বাগান পুনরায় খোলা হয়েছে। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইমস, আইআইটির মতো প্রতিষ্ঠান। এর পাশাপাশি সরকার পরিবর্তনের পর বন্ধ হয়েছে বালি পাথর পাচার, কমেছে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি। এবং তৃণমূলের আমলে উন্নয়নের পথে তৃণমূলের আমলে যে একটা ওবিসি নিয়ে বিতর্ক ছিল, সেই ওবিসির ক্ষেত্রে সেখানে আমাদের সরকার যে সেই সংরক্ষণ নিয়ে যে আইনসম্মত যে ব্যাপারটা, সেটার বিধিনিষেধ যেটা রয়েছে সেইভাবে ওবিসির ক্ষেত্রে সরকার আমাদের নতুন করে সেই আইন প্রণয়নের কথা ভাবছে। এবং তার সাথে সাথে এসএসসির মাধ্যমে নিয়োগের স্বচ্ছতা আনতে কমিটিতে যুক্ত হয়েছেন রামকৃষ্ণ আশ্রমের 3 মহারাজ এবং আইএমএর কলকাতার একজন অধ্যাপক। বিজেপিতে ক্ষমতায় আসা মাত্র আমূল পরিবর্তন হয়েছে পঞ্চায়েত ব্যবস্থায়। এবার থেকে পঞ্চায়েত স্তরের আর্থিক ক্ষমতা চেক সই করার অধিকার থাকবে সচিব তথা তথ্য অধিকারী। এছাড়া গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে পিবি রামজি প্রকল্পের মাধ্যমে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ চালু করছে বিজেপি সরকার। এছাড়াও আমাদের আরও বহু জনমুখী প্রকল্পগুলো রয়েছে, যে প্রকল্পগুলো আমাদের সরকার যেটা বলেছে আগামী দিনের মধ্যে খুব তাড়াতাড়ি চালু করবে। এবং তার সাথে সাথে আমাদের জেলার ক্ষেত্রেও আমাদের বিভিন্ন কাজ অলরেডি শুরু হয়েছে। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে শুরু করে, আমাদের রেল দপ্তর থেকে শুরু করে, এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গায় কিছু ব্রিজের ডিমান্ড ছিল এবং তার সাথে সাথে কিছু রাস্তার ডিমান্ড ছিল, সেগুলো আমরা করছি। এবং তার সাথে সাথে আমাদের যে একটা দীর্ঘদিনের দাবি ছিল, যেটা অলরেডি আমাদের রায়গঞ্জ বাসুই সড়কে, তারও সার্ভে চলছে। এবং তার সাথে সাথে এই জেলায় 4খানা আমাদের ফ্লাইওভার, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, তারও ডিপিআর তৈরি চলছে। সেটা একটা টুঙ্গিদিঘি, একটা আমাদের কানকি, একটা বাঞ্জিপাড়া এবং একটা ইটাহা। এবং তার সাথে সাথে কালিয়াগঞ্জ বিনয়পুর রেল প্রকল্পের অ্যাকুইজিশনের ক্ষেত্রে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে সার্ভে, সেই সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে এখন একটা সার্ভে চলছে। সেটা হচ্ছে যারা জমির মালিক তাদের কতটা ক্ষতি হচ্ছে, তাদের গাছ হতে পারে, বসত বাড়ি হতে পারে, তার জন্য অলরেডি নোটিফিকেশান হয়ে গেছে। সেখানে তারা জমা দিবে, তাদের কী কী ক্ষতি হচ্ছে সেটার যেমন চেষ্টা চলছে। তার সাথে সাথে আপনারা সবাই জানেন যে ডালখোলা রায়গঞ্জ ইটাহার এবং ইটাহার গাজল, সেই রেল প্রকল্পেরও যে সার্ভে, সেই সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। এবং তার সাথে সাথে আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি যেটা ফ্লাইওভার, তার অলরেডি মাপচক কমপ্লিট, এখন প্রসিডিওর কমপ্লিট করে টেন্ডার প্রসিডিওর। এখন কালিয়াগঞ্জে একটা ডিমান্ড ছিল, একটা বেশ কিছুদিন আগে একটা কলকাতাগামী গাড়ি ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। অলরেডি আমরা সেটা লিখেছি। তাছাড়াও আমাদের এখান থেকে দূরপাল্লার বিভিন্ন বাস আমাদের বিধায়করা দিয়েছেন। আমরা খুব তাড়াতাড়ি সেই নতুন বাসগুলো পেয়ে যাব। সেই বাসগুলো পেয়ে গিয়ে আমাদের সেই রুটে বাসগুলো চালু হবে। উঠে পড়া জেলা শুনতে শুনতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মন্ত্রী হয়েছেন কৌশিক চৌধুরী, কিন্তু তিনি সম্বর্ধনা নিতেই ব্যস্ত। রায়গঞ্জের যা পরিকাঠামো, সেইখানে কঙ্কালসার দেহ আমরা সেই 3 মাসে লক্ষ্য করছি, কোনো ডেভেলপমেন্ট নেই। কি বলবেন? না শুনুন, সংবর্ধনা মানুষ দেয়, সেটা আমাকেও দিয়েছিল, কৌশিকবাবুকে দিচ্ছে বা সমস্ত রাজনৈতিক দলকেই দেয়, সেটা কোনো ব্যাপার নাই। উনি যে দায়িত্বটা পেয়েছেন, সেই দায়িত্বটা খুব কঠিন দায়িত্ব। দমকল এমন একটা দপ্তর
যে দপ্তরে 24 আওয়ার্স তার কোনো ঝুঁকি থেকে যায়, যেরকম গতকালই ওনাকে চলে আসতে হয়েছে তারাপীঠ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উনি আসেন, প্লাস আমাদের জেলা নেতৃত্ব রয়েছেন, আমি রয়েছি, আমাদের অন্যান্য বিধায়করা রয়েছেন। আমাদের একটাই লক্ষ্য যে সন্ত্রাসমুক্ত রায়গঞ্জ, এবং সামনে আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, সেইখানে যাতে ঠিকঠাক করে পুজো হয়। পৌরসভা নিয়ে একটা সমস্যা চলছে, কিছু কাজ আমাদের হচ্ছে, আগামী দিনে আরও অগ্রগতি হবে। কারণ আপনারা সবাই জানেন পৌরসভায় প্রায় পেনশন হোল্ডার এবং তার সাথে ডেইলি ওয়েজ লেবার প্রায় 9 কোটি টাকা ঋণ, তার সাথে পৌরসভার ভগ্নপ্রায় দশা, এবং তার সাথে ঠিক আমাদের যে মাতৃ সদন আছে সেটা নিয়ে অনেক কমপ্লেন রয়েছে, এবং ড্রেনেজ সিস্টেম কিছুই নেই, ভেঙে পড়েছে। অলরেডি আমাদের ডিপিআর তৈরি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর তারা ডিপিআর করছেন, এবং তার সাথে সাথে যেটা পরিশ্রুত পানীয় জল, সেই ক্ষেত্রে যেভাবে পানীয় জল পাবে তারও একটা ডিপিআর আমাদের এমইডি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় দিতে হবে, কারণ এত বড় সমস্যা, এই সমস্যা চট করে সম্ভব না। আর আপনি 3 মাস যেটা বলছেন, আপনি হয়তো জানবেন বা আপনার জানা উচিত যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে তার প্রথম দরকার ডিপিআর। সেই ডিপিআরটা তৈরি হওয়ার পর সেই ডিপিআরটা স্যাংশন হয়, সেটা ফিনান্সে অ্যাপ্রুভাল হয়, তারপর টেন্ডার প্রসিজার হয়, তারপরে কাজ শুরু হয়। সেই ক্ষেত্রে 3 মাস এমন কোনো বড় ব্যাপার নেই। এটা একটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত লেভেলে ছোট একটা 5 লাখের রাস্তা না, জানি এখনই এস্টিমেট করে দিলাম, এখনই পাস হয়ে গেলে, এখনই আমি টেন্ডার করে দিলাম, হয়ে গেল। সরকারি বিধিনিষেধ নিয়ম মেনে, আমরা নিয়মকে তোয়াক্কা না করে নিয়ম মেনেই কাজ শুরু হবে, একটু সময় দিতে হবে। বলছি, রায়গঞ্জের শিক্ষার মানচিত্রে এক বিশ্বস্ত নাম হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সঠিক পদক্ষেপ হোক সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়ার মাধ্যমে। প্লে গ্রুপ থেকে 8ম শ্রেণী পর্যন্ত মানসম্মত ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করে আসছে হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল ফলোয়িং সিবিএসই বোর্ড। রায়গঞ্জের অন্যতম সেরা প্রাইমারি উইংস, অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক মণ্ডলী, আধুনিক ও শিশু বান্ধব শিক্ষার পরিবেশ, নৈতিক শিক্ষা ও সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব। আজই আপনার সন্তানের আসন নিশ্চিত করুন। ভর্তি চলছে প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 9800305484 অথবা 9564926834 এই দুটি নম্বরে। আমাদের ঠিকানা সেবকপল্লীর রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার সন্তানের স্বপ্ন পূরণের সাথী হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়। সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।